প্রত্যেকটা মানুষের জীবনে ৫টি মৌলিক চাহিদা রয়েছে। আর এই ৫টি মৌলিক চাহিদার যেকোনো একটি নিয়ে ব্যবসা করলে কিন্তু আপনি অবশ্যই ব্যবসায় লাভবান হবেন। ৫টি মৌলিক চাহিদার মধ্যে আপনি কোন বিষয় নিয়ে ব্যবসা করবেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব যদি করা থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আগে থেকেই আমি প্রথম থেকেই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, যেহেতু সবাই আমার ভিডিওগুলো এত পছন্দ করে। তো সবাইকে আবারও অনেক 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 ধন্যবাদ দিয়ে আমি আমার আজকের ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। তো এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে আমার ডেলিভারি যাবে, তো সেই জন্য আমার ড্রেসগুলো চেক করা হয়ে গেছে। আমি যেহেতু বাড়িতে ছিলাম না, আমার বাড়িতে লোক ছিল, তো ড্রেসগুলো সম্পূর্ণ চেক করে রেখেছে। আমি জাস্ট এখন প্যাকিং করব এবং আর ডেলিভারির জন্য নিয়ে যাব। তো অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই ৫টা মৌলিক চাহিদার মধ্যে কোন বিষয় নিয়ে বা কোন জিনিসটা নিয়ে আপনি ব্যবসা করতে চান? এখন ধরেন আপনি আমার ভিডিও দেখছেন, আমি কাপড়ের ব্যবসা করছি এবং আমি কাপড়ের ব্যবসায় যতটুকু সাকসেস অর্জন করছি সেটা আমার চেষ্টায়, আমার বুদ্ধিতে এবং আমার কৌশলে। তো আপনি কোন বিষয়টা নিয়ে করবেন বলেন তো? ব্যবসা করে মানুষ অনেক লাভবান হতে পারে খুব সহজেই, তাই না? আবার ব্যবসা করে কিন্তু মানুষ সহজেই ফকির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকে কাপড়ের ব্যবসা করে অল্প পুঁজি দিয়েও লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছে। আবার অনেকে লাখ লাখ টাকা ইনভেস্ট করে একদমই ফকির হয়ে যাচ্ছে। তো আপনি কোন বিষয়টা নিয়ে ব্যবসা করতে চান? আমাদের এই মৌলিক ৫টা চাহিদার মধ্যে যে কোনো একটা চাহিদা নিয়েই কিন্তু আপনি ব্যবসা করলে লাভবান হবেন। কারণ এই ৫টা চাহিদা আমাদের প্রতিনিয়ত ডেইলি লাইফে আমাদের কিন্তু এই ৫টা চাহিদা আমাদের মেটাতে হচ্ছে এবং আমাদের চলতে হচ্ছে। তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কিন্তু যে কোনো একটা বিষয় নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন। তবে বর্তমানে বাংলাদেশে যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাপড়ের ব্যবসাটাই বেশি লাভবান হচ্ছে, তো এই কাপড়ের ব্যবসাটা অনেকেই করতে চায়। তবে আমি যেটা বলতে চাই প্রত্যেককে, আপনি কি কাপড়ের ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়া আছে? আপনি কি কাপড়ের ব্যবসা সম্পর্কে ভালো জানেন? আমার তো মনে হয় আপনি চিকিৎসা সম্পর্কে অনেক ভালো জানেন। তাহলে আপনি কেন কাপড়ের ব্যবসা করতে চাচ্ছেন? আপনি কেন ভিডিও দেখে ভাবছেন আমিও কাপড়ের ব্যবসা করে লাভবান হব? আপনি নিজে চিন্তা করে দেখেন যে আপনি তো চিকিৎসা সম্পর্কে ভালো জানেন, আপনি তো অন্ন সম্পর্কে ভালো জানেন। অন্ন মানে কি? খাদ্য বুঝাচ্ছি আমি। তারপর আপনি তো বাসস্থান মানে ঘর বাড়ি তৈরি বা যে কোনো এই টাইপের যে কোনো কিছু আপনি ভালো জানেন, ঠিক আছে? তো আপনাকে সর্বপ্রথমে কি চিন্তা করতে হবে বলেন তো? সর্বপ্রথমে আপনাকে চিন্তা করতে হবে আপনি এই ৫টা মৌলিক চাহিদার মধ্যে কোন চাহিদাটা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, সবচেয়ে ভালো বুঝেন এবং আপনার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি সহজলভ্য হবে। তো আমার কাছে মনে হয়েছে যে কাপড়ের বিজনেসটাই আমার কাছে সবচেয়ে বেশি সহজলভ্য। সেজন্য কিন্তু আমি আমার উপার্জনের পথ হিসেবে কাপড়ের ব্যবসাটাকেই সিলেক্ট করেছি। এখন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আপনারা আমাকে কমেন্ট করেন বা আমাকে ইনবক্স করেন যে আপু আমরাও ব্যবসা করতে চাই, কিভাবে শুরু করব? অবশ্যই আপনারা ব্যবসা করবেন, কেন ব্যবসা করবেন না? তবে সেই ব্যবসাটা যে কাপড়ের ব্যবসায়ী হতে হবে এটা কিন্তু কোনো কথা নেই। আবার অনেক আপু ভাইয়ারা বলে যে আমরা ঘরে আছি, ইনকাম করতে চাচ্ছি, আমরা কাপড়ের ব্যবসাটাই করব। অবশ্যই কাপড়ের ব্যবসা করবেন, তখন কিন্তু আপনাদেরকে আপনাদের আশেপাশের মৌলিক চাহিদাগুলো সম্পর্কে বুঝতে হবে। আপনাদের আশেপাশের যে চাহিদাগুলো সবচেয়ে বেশি থাকবে সেই সম্পর্কেই কিন্তু আপনার ব্যবসাটা করা উচিত। আমি যেহেতু গ্রামে থাকি আর আমার আশেপাশে প্রচুর নয়েজ, তো প্লিজ যদি আপনারা এক্সট্রা নয়েজ শুনে থাকেন তাহলে এগুলো একটু ইগনোর করে চলার চেষ্টা করবেন। যাই হোক, তো ব্যবসা সম্পর্কে বলছি। এখন আমি তো আপনাদেরকে বললাম যে আমাদের 5টা মৌলিক চাহিদা, সেই 5টা মৌলিক চাহিদা সম্পর্কে মানে সেই 5টা মৌলিক চাহিদার যে কোনো একটা বিষয় নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। তবে সেই বিষয়গুলোর কিন্তু কিছু ধারাবাহিকতা থাকে। যেমন কাপড়ের ব্যবসা যেহেতু আমি করছি, কাপড়ের ব্যবসা সম্পর্কে আমি আমার ভিডিওতে বলবো। তো কাপড়ের ব্যবসা করতে গেলে দেখেন, আমরা যদি কাপড়ের ব্যবসা করি তাহলে বর্তমান ট্রেন্ড অনুযায়ী, বর্তমান চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের বিজনেস করতে হবে। এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম চলছে, তো এই গরমে যদি আমি শীতের কাপড় ওঠাই তাহলে কি আমার চলবে? একদমই চলবে না। আর বর্তমানে যেহেতু রোজার ঈদ কিংবা আমাদের কোরবানির ঈদ দুইটাই চলে গেছে, তো এখন এই সময়তে এসে যদি আমরা একদম অনেক গর্জিয়াস ড্রেস ওঠাই, মানে যারা আমরা নতুন ব্যবসা করছি আমি তাদের কথা বলছি, যাদের শোরুম আছে বা যাদের দোকান আছে আমি তাদের কথা বলছি না। আমার মতো যারা ঘরে বসে অল্প পুঁজি দিয়ে করতে চাচ্ছেন আমি তাদের কথা বলছি। কারণ এই টাইপের আপু ভাইয়ারাই কিন্তু আমাকে প্রচুর 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 কমেন্ট করে থাকেন এবং ইনবক্স করে থাকেন।
তো দেখেন আমি শুরু করেছি খুবই অল্প পুঁজি দিয়ে এবং আমি প্রত্যেকটা সময়ের চাহিদা অনুযায়ী কিন্তু কাপড় তুলছি। আমি ঈদের সময় গর্জিয়াস ড্রেস বিক্রি করেছি, কাজের 3 পিস বিক্রি করেছি, বাট এখন কিন্তু আমার ওগুলো চলবে না, যেহেতু আমি একজন ছোট ব্যবসায়ী, আমার কোনো শোরুম নেই, কোনো দোকান নেই। তো আমি সেই কথা চিন্তা মানে মাথায় রেখেই হচ্ছে আমি বিজনেসটা করি, যে এখন বর্তমানে যেহেতু প্রচুর গরম পড়েছে, তো আমি এই গরমের চাহিদা মেটানোর জন্য আমি কিন্তু বাটিকের 3 পিস বিক্রি করে থাকি, তারপর খুবই মানে আরামদায়ক কিছু সুতি কাপড় বিক্রি করে থাকি, সুতির 3 পিসগুলো বিক্রি করে থাকি। তো আপনারা যারা নতুন করতে চাচ্ছেন, তো বর্তমান চাহিদাগুলো জেনে বুঝেই কিন্তু আপনারা ব্যবসাটা করবেন, ঠিক আছে? এখন অনেকে আমাকে ইনবক্স করে বলে, আপু আইডিয়া দেন, এই সে অনেক কিছু বলে আমাকে। তো আপনারা কষ্ট করে আমাকে ইনবক্স করেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আইডিয়াগুলো কিন্তু আমি আমার ভিডিওতেই বলে দিই, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাছাড়া আমি তো ইনবক্স নাম্বার দিয়েই থাকি, আমার কমেন্টে ইনবক্স নাম্বার থাকে, সেখান থেকে আপনারা নক করতে পারবেন। প্লিজ কেউ সরাসরি আমাকে কল করবেন না। কাপড়ের ব্যবসার ধারাবাহিকতা সম্পর্কে যদি আমি বলতে চাই, তাহলে এর ধারাবাহিকতা হচ্ছে, আপনি যদি 3 পিস নিয়ে ব্যবসা করেন, তাহলে 3 পিসের বিভিন্ন কোয়ালিটি আপনার কাছে রাখতে হবে। আপনি যদি শাড়ি নিয়ে ব্যবসা করেন, শাড়ির বিভিন্ন কোয়ালিটি আপনার কাছে রাখতে হবে। আপনি যদি বাচ্চা মালের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, সেই অনুযায়ী আপনাকে বিভিন্ন ধরনের কোয়ালিটি কিন্তু আপনার কাছে রাখতে হবে। নতুন পর্যায়ে ব্যবসা করতে গেলেও কিন্তু আপনাকে অল্প অল্প করে কয়েকটা আইটেম রাখতে হবে, কারণ ক্রেতার চাহিদা এক এক সময় এক এক রকম হতে পারে। এখন এক ধরনের কাপড় নিয়ে আপনি বসে আছেন, বাট আপনার বিক্রি হচ্ছে না, এটা কিন্তু আসলে এই জিনিসটা ভুল। তো অনেকে আমাকে পাইকারি নেওয়ার জন্য ইনবক্স করে, আমাকে বলে যে আপু আসলে এত কাপড় নিব বা কী আসলে ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই 3-4টা আইটেম অবশ্যই রাখতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাপড় সেল দিতে হবে, নয়তো আপনি ক্রেতার চাহিদা কখনোই, যারা কিনবে তাদের চাহিদা মানে চাহিদাগুলো আর কি মেটাতে পারবেন না। তো যাই হোক, আপু ভাইয়াদের জন্য এই অ্যাডভাইসটুকু আমার তরফ থেকে। যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু আমার প্যাক করা হয়ে গেছে, এখন এগুলো আমি হচ্ছে গিয়ে একদমই পার্সেলের জন্য রেডি করব। আর যেহেতু আমি স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে পার্সেলটা করব আজকে, তো আমি একদম প্যাকিং করে দিচ্ছি। স্টেট ফাস্ট কুরিয়ারে হচ্ছে প্যাকিং করে তারপরে হচ্ছে তাদের পার্সেলটা ড্রপ করতে হয়। স্টেট ফাস্ট কুরিয়ারে যদি আপনারা পার্সেল করতে চান, পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের অ্যাপসটা আগে ডাউনলোড করতে হবে, এবং সেই অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনারা পার্সেল কুরিয়ার করতে পারবেন। আর এই সম্পর্কে ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ইউটিউব থেকে সার্চ দিয়ে হচ্ছে ভিডিও দেখতে হবে। আমি এই টাইপের ভিডিও যেহেতু বানাই না, তো ভিডিওটা আমি আসলে শেয়ার করতে পারলাম না। আপনারা ইউটিউব দেখে সার্চ করে, সেখান থেকে আপনারা সার্চ করলেই পারবেন যে স্টেট ফাস্ট কুরিয়ার আসলে কীভাবে করতে হয়, বা স্টেট ফাস্ট কুরিয়ারের অ্যাপস কীভাবে ডাউনলোড করতে হয়, এবং সেখানে কীভাবে আইডি ওপেন করতে হয়, এগুলো লিখে সার্চ দিলেই কিন্তু চলে আসবে। সেখান থেকে দেখে আপনার অ্যাপস নামিয়ে হচ্ছে একটা আইডি ওপেন করে নেবেন, তাহলে আপনাদের ব্যবসার জন্য সুবিধা হবে, যারা ছোটোখাটো ব্যবসায়ী আছে। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।